পার্সেন্টেজ বা শতাংশ শব্দটা আমরা সারাদিন কতবার যে শুনি তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে চিহ্নটা, এর আসল মানেটা কি? চলুন আজ এই খুব পরিচিত চিহ্নের পেছনের একদম সহজ কিন্তু দারুণ শক্তিশালী রহস্যটা একসঙ্গে জেনে নেওয়া যাক। যেমন ধরুন, দোকানে গেলেই তো চোখে পড়ে 30% ছাড়। এই একটা কথা দেখলেই কিন্তু মনটা খুশি হয়ে যায়, মনে হয় বাহ, দারুণ সাশ্রয় হবে। কিংবা ভাবুন তো কোনো রেস্তোরাঁ কথা, বিল দেওয়ার সময় আমরা প্রায় তো একটা টিপস দিই তাই না? সেটাও কিন্তু এই পার্সেন্টেজেরই একটা হিসাব। এমনকি আজকের দিনে আবহাওয়া কেমন থাকবে সেটাও বলা হয় পার্সেন্টেজ দিয়ে। তো এই যে এত জায়গায় আমরা পার্সেন্টেজ দেখছি, এর আসল মানেটা কি? কি করে এই একটা চিহ্ন দিয়ে এত কিছু বোঝানো সম্ভব? আচ্ছা, তাহলে চলুন রহস্যের একেবারে গভীরে যাওয়া যাক। শতাংশ বা পার্সেন্ট চিহ্নের পেছনের মূল আইডিয়াটা কিন্তু আসলে খুবই সহজ। আসল রহস্যটা তো লুকিয়ে আছে এর নামের মধ্যেই। দেখুন, শতাংশ মানে শত-এর অংশ। ল্যাটিন ভাষা একে বলে পার্সেন্টাম, যার মানে হল প্রতি 100-তে। সোজা কথায় যে কোনো কিছুকে 100-র একটা স্কেলে মাপা। 100-র মধ্যে তার ভাগটা কতটুকু, ব্যাস ওটাই হলো শতাংশ। এই ছবিটা দেখুন, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে 25% মানে কি? মানে হলো একটা গোটা জিনিসকে যদি 100টা সমান ভাগে ভাগ করা হয়, তাহলে তার মধ্যে 25টা ভাগ। পুরোটাই কিন্তু 100-র স্কেলে একটা পরিমাপ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ভগ্নাংশ, দশমিক আর শতাংশ, এই তিনটে জিনিস আসলে একই মান বোঝানোর তিনটা আলাদা ভাষা মাত্র। এই কথাটা ভাবুন তো, এরা যেন তিনটি ভিন্ন ভাষা, কিন্তু সবাই একই গল্প বলছে। মানে একই তথ্য প্রকাশ করার জন্য এরা তিনটা আলাদা উপায়। এই দেখুন, এখানে তিনটে ভাষার মধ্যে সরাসরি সংযোগটা দেখা যাচ্ছে। যেটা ভগ্নাংশে 1/4, সেটাই দশমিকে 0.25, আর শতাংশে সেটাই 25%। দেখতে হয়তো আলাদা, কিন্তু এদের সবার মূল্য কিন্তু একদম সমান। যেহেতু এরা একই জিনিস, তার মানে তো এদের এক রূপ থেকে অন্য রূপে নেওয়াও যাবে, তাই না? আর তার জন্য কয়েকটা খুবই সহজ নিয়ম আছে, চলুন দেখে নিই। তো প্রথম নিয়মটা দেখা যাক। এটা একদমই সোজা। যখনই কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশ বানাতে চাইবেন, কি করবেন? জাস্ট সংখ্যাটার নিচে একটা 100 বসিয়ে দিন। তারপর ভগ্নাংশটাকে একটু কাটাকাটি করে ছোট করে নিলেই, মানে সরল করে নিলেই কাজ শেষ। যেমন এই উদাহরণটা দেখুন, 65%কে প্রথমে লেখা হয়েছে 65/100। এরপর ওপর আর নিচ দুটোকেই 5 দিয়ে ভাগ করা হয়েছে, আর পাওয়া গেল 13/20। নিয়মটা আসলেই খুব সহজ, তাই না? আর উল্টোটা করা, মানে ভগ্নাংশ থেকে শতাংশে যাওয়া, সেটাও ঠিক ততটাই সহজ। যে কোনো ভগ্নাংশকে শতাংশে রূপান্তর করতে হলে তাকে শুধু 100 দিয়ে গুণ করে দিলেই হবে। আর দশমিক থেকে শতাংশে যাওয়া তো আরও মজার। শুধু দশমিক বিন্দুটাকে ধরে 2 ঘর ডান দিকে সরিয়ে দিন, কাজ শেষ। কারণ 100 দিয়ে গুণ করা আর 0.2 ঘর ডানে সরানো কিন্তু একই ব্যাপার। এখানেও দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। 0.28, এটাকে 100 দিয়ে গুণ করলেই দশমিক বিন্দুটা 2 ঘর ডানে সরে যাবে। এটা হয়ে যাবে 28, আর সাথে শুধু শতাংশ চিহ্নটা যোগ করে দিলেই হলো। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতে পারে, শতাংশের মান কি 100-র বেশি হতে পারে? প্রথমবার শুনলে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু মজার বিষয় হলো এই একই নিয়ম কিন্তু এখানেও কাজ করে। এই সংখ্যাটার দিকে তাকান, 225%। এটা দেখে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, 100%-এর বেশি আবার হয় নাকি? হ্যাঁ, 100%-এর বেশি হওয়া শুধু সম্ভবই নয়, এটা একই যুক্তি মেনে চলে। এর সহজ মানে হলো, আমাদের কাছে একটা গোটা জিনিসের থেকেও বেশি কিছু আছে। ধরুন, কোনো কিছুর দাম যদি দ্বিগুণ হয়ে যায়, আমরা বলি 100% বেড়েছে। যদি তার চেয়েও বেশি বাড়ে, তাহলেই তো শতাংশ 100 ছাড়িয়ে যাবে। যেমন ধরুন 225%, মানে হল 225/100। এটাকে সরল করলে দাঁড়ায় 9/4। এর মানে কি? এর মানে হল আমাদের কাছে দুটো পূর্ণ জিনিস আছে এবং আরেকটা জিনিসের 4 ভাগের 1 ভাগ আছে। সবশেষে শতাংশের হিসাবকে আরও দ্রুত আর সহজ করার জন্য একটা দারুণ কার্যকরী টুল দেখে নেওয়া যাক। এই যে টেবিলটা দেখছেন,
এটা হলো কিছু খুব সাধারণ ভগ্নাংশ আর তাদের শতাংশ রূপের একটা চিটশিটের মতো। এই মানগুলো যদি মনে রাখা যায় তাহলে যে কোনো হিসাব করার সময় অনেক সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি উত্তর বের করা যায়। তাহলে শতাংশের কোডটা তো এখন জানা হয়ে গেল, তাই না? ভাবুন তো, এই নতুন জ্ঞান বাস্তব জীবনে প্রথম কোথায় কাজে লাগাবেন? কোনো দোকানের ডিসকাউন্ট হিসেব করতে, নাকি কোনো ডেটা বুঝতে? প্রয়োগের ক্ষেত্র কিন্তু অসীম।